তো মিত্র, পাড়ের ঘাটগুলো একবার দেখে নি। দেখুন, এই যে সোজাসুজি সামনে যে ঘাটটি দেখা যাচ্ছে, এটি কিন্তু চিরঘাট, মানে ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ করেছিলেন এই জায়গাটিতে। আচ্ছা, এবারে আমরা কালিয়া দমনের ঘাট যদি দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদেরকে এই পাড় ধরে একটুখানি সামনে এগিয়ে যেতে হবে। তারপরে কিন্তু আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কালিয়া দমনটি কোথায় হয়েছিল। এই যে ধুধু করছে যে স্থানটি, সেটি হলো মদনমোহন মন্দির, সেই দ্বাদশ টিলা, আর তার পাশেই হলো কালিয়া দমনের ঘাট। তো সম্পূর্ণ এই যে স্থানটি দেখা যাচ্ছে, কালিয়া দমন এবং চিরহরণ সব লীলা কিন্তু এই যমুনার ভিডিও শেষ হয়। আজ যমুনা হয়তো এখান থেকে আমরা যদি দৃষ্টি দেই, তাহলে 50 মিটারের বেশি আর নেই। 50 কি 60 মিটার হবে আমাদের যমুনাজি চওড়া রয়েছে। আর আগস্ট মাসে আমরা যদি দর্শনে আসি, তাহলে একদম ধুধু করছে ওপারে যে গাছ অবধি, সেই অবধি জল চলে যায়, সেই অবধি পাওয়া যায়। তো চর পরে পরে এটাও উঁচু হয়ে গেছে, একটা সময় হয়তো এই চর আরও উঁচু হলে ওই অবধি আর পাওয়া যাবে না, এই অবধিই আমাদের যমুনাজি থেকে যাবে। তো মিত্র, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধাম থেকে যান, তখন আমাদের জন্য কি রেখে যান বলুন তো? পুরী ধামের কৃপা আমরা কিসে পাই? পুরীর প্রসাদ গ্রহণে। এবং নবদ্বীপের কৃপা আমি কিসে পাই? সেটা হলো নাম জপে। গৌরাঙ্গ মহাপ্রভু নাম জপে কৃপা রেখে গেছেন নবদ্বীপের। আর জগন্নাথ দেব তার কৃপা রেখে গেছেন প্রসাদের উপরে রেখেছেন। আর এই ব্রজভূমির কৃপা কিসের উপরে রেখেছেন? ব্রজ রজের উপরে। এই যে রজ আমরা দেখতে পাচ্ছি মিত্র, এই রজের উপরে ভগবান শ্রীকৃষ্ণ রেখে গেছেন তার সম্পূর্ণ কৃপা, ব্রজরজ। অসুবিধা নেই। তো মিত্র, এই ব্রজরাজ আসলো কোথা থেকে জানেন? এই ব্রজরাজের অনুদানকার, এই ব্রজরাজ কে তৈরি করে দিয়েছেন? সে হলো গোমাতা। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণে যাবার সিদ্ধান্ত হয় 6 বছর বয়সে, তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন মাতা যশোদা যে তুমি জুতা পরে নাও। কিন্তু ভগবান জুতা পরতে চান না। তার কারণ কি? তার কারণ হলো, যদি জুতা পরেন তাহলে 9 লক্ষ গায়ে জুতা তৈরি করে দিলে একদম পিছন দিয়ে চলে যাও সামনে, নয়তো পরবেন না। সে কারণেই কিন্তু ভগবান যাওয়ার জন্য দেরি হচ্ছিল। কিন্তু যখন শুনতে পেলেন গোমাতারা যে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যাবেন না পায়ে জুতো না পরে, তখন কি জানেন মিত্র? সেই গোমাতারা সবাই ছুটলেন ব্রজের বিভিন্ন জায়গায়, আর যত পাথর কাটা কঙ্কর যা কিছু ছিল সব খুর দিয়ে তছনছ করে দিয়ে পাউডারে পরিণত করে দেয়। কিরকম পাউডার? এরকম সফট রজ তৈরি করে, যাতে করে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে কখনো ব্যথা না লাগে। তো এই সেই রজ, গোমাতাদের আশীর্বাদই হলো এই ব্রজের রজ। আর ভগবান তারপরে গোমাতাদের পিছনে পিছনে চলতে থাকেন, এবং ভগবান সেই রজে সবসময় নিজেকে ছেয়ে রাখতেন। তো এতটাই কৃপা আমাদেরকে করে গেছেন গোমাতা এবং ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমরা গোমাতার সেই কৃপা পেলাম রজের মাধ্যমে, ভগবান শ্রীকৃষ্ণের চরণধুলিও আমাদের রজে লেগে আছে। তাহলে মিত্র, এবারের কথা হলো এই যে যখন কালিয়ানাথকে ভগবান দমন করেন, তখন মূর্ছিত হয়ে পড়েন গোপ সখারা আদি সবাই, এবং এপার ওপার জুড়ে অনেক গোপ বালকেরা, ব্রজবাসীরা সবাই কিন্তু ছিলেন এই যে যমুনা দেখা যাচ্ছে, এই যমুনার তটে। তো সম্পূর্ণ লীলা কিন্তু মিত্র এই ভূমির উপরে হয়। এই সেই গাছ, এবং যে গাছে কতটা মধুময় আমাদের বৃন্দাবন ধাম, এবং কত পবিত্রশীল এই ধাম, তা কিন্তু আমাদের কল্পনারও বাইরে। কত লক্ষ লক্ষ কোটি কোটি মহাত্মারা, সাধুরা এসে বিচরণ করেছেন যে ভূমিতে। শুধু সাধু মহাত্মা কেন মিত্র, দেবতারা পর্যন্ত এখানে এসে কত দুন্দুবি আনক বাজিয়েছেন, পুষ্প বৃষ্টি করেছেন ভগবানের উপরে, তাই না? এই তো সেই আকাশ মার্গ, যে মার্গে দেবতারা এসে পুষ্প বৃষ্টি করেছিলেন ভগবান যখন কালিয়াকে যখন দমন করেন, তাই না?
সেই তো কিভাবে থাকতো ভগবানের এই ভূমি। লীলাতে কালিয়ানাগের আমরা ফনার উপরে দাঁড়িয়ে আমাদের এই স্থানেই নৃত্য করেছিলেন আমাদের প্রভু। লীলায় আমাদের এই কাপড় এখনো বেঁধে রাখে গাছে অনেকে। আর এই স্থানে কিনে নেয়, কিন্তু এর আগে নিচ কোনোদিন থেকে আর আসিনি। উপরে এত সুন্দর প্রাকৃতিক কিছুক্ষণ পরে সৌন্দর্য, কাপড়গুলো সব গাছে এর বাঁধা থাকে। সুন্দরতা আর কি বলবো। তো দেখুন চারিদিকে আমরা সবুজে এখানে সবুজে ছেয়ে আছে, আর এই ক্ষেতে বাকি নেই কিছু, মানে সুন্দরতায় কোনো রকম বাকি নেই আমাদের নজরে। কিন্তু কোথায় এই যে আমরা হাঁটছি যে মাটির উপরে, বা এই যে রজ ব্রজধামেরই রজ, তাই না, মানে যমুনাজি অষ্টহরণ ঘাট তার কৃপার রজ হলো এই মার্গেই রয়েছে। তো সুন্দর এই যমুনার তটে কালিয়া দমন অনেক ঘাট। বাবারা আছেন যারা ভজন করছেন, সুন্দর একটি পরিবেশে বাস করে। সে পরিবেশটি হলো পুকুয়া বানিয়ে এখানে রয়েছেন বাবাজি ভজন করেন, আর সামনে সুদূর মাঠ দুদু করছে, অনেক রকমের গাছ করেন। তো চলুন তাহলে আমরা বাবাজিদের এগুলো একটু দর্শন করে নিই, পিব পবিত্র আলো। আর এখানে ফুলের চাষও করছেন, এই একটি ফুল গাছ রয়েছে কত সুন্দর, আর কুটিয়া বানিয়ে রয়েছেন বাবাজিরা, দারুণ এক। আবার সোলার সিস্টেমও আছে বাবাদের, কারেন্টের সমস্যা নেই মোটামুটি। আর একটা ধামে পরিণত হবে। আর এখানে আঙিনায় তুলসী বৃক্ষ দেখুন প্রচুর বড় বড়। আর যমুনার জল যখন আসে ওই অবধি ভরে যায়, তখন কত সুন্দর লাগে ওপার থেকে এপার অবধি। আর বিকেলবেলার দৃশ্য কিন্তু মন ছোঁয়া দৃশ্য একদম। রাধে রাধে। তো মিত্র, এবারে দর্শন করার জন্য আসলাম ব্রজবাসীদের গ্রামে। রাধে রাধে। থোড়ি সে পানি মিল যায়গি, পানি। তো দেখি ব্রজবাসীরা কি করছে। সখীদের আগুন জ্বালিয়েছে তো নির্দিষ্ট মাঠের মধ্যে দিয়ে যাই। জায়গা আছে অনেকগুলো, তারা যমুনাকে উপভোগ করার জন্য। আমরা যে স্থানে মিত্র এসেছি এই জল থাকতো, ওই যে আমরা স্থানটি যেমন দাঁড়িয়ে যমুনারই আছি পারে। একটি এই যে জমি দেখা এই যাচ্ছে ধরনের একসময় অনেকগুলো যমুনার উপরেই ছিল। हो जाएगी দুই खिल्ला পাশে खाए तो আছে, कोई এই बात পাশ नहीं। ও পাশ দুপাশে আছে উপরে দাঁড়ানোর জন্য, যমুনাকে দর্শন করার জন্য। नहीं नहीं, आपको तकलीफ देना ठीक नहीं होगा। সুন্দর ও, পরিবেশ। আচ্ছা আচ্ছা। তো মিত্র, পরিবেশে আমরা আমরা যে ভূমির উপরে আছি মাঝখানে দ্বীপ আছে। সম্পূর্ণটি হচ্ছে যমুনাজির উপরে। যমুনাজি জানেন যে 12 কিলোমিটার চওড়া ছিল, আর এই যে মাটি শুধু বালি আর বালি, মানে যমুনাজির রেত, যমুনাজির চর কিন্তু এটি। হ্যাঁ, আর কোন স্থান এটি? সেটি হলো কেশী দৈত্যকে বধ করেছিল যে স্থান, সেই স্থান হলো এটি। সামনে দেখুন দেখা যাচ্ছে দুদু করছে ওপারে। এটি হলো মদনমোহন মন্দির এবং কেশী ঘাট, এপাশে চির ঘাট মানে বস্ত্রহরণের ঘাট, সব কিছু এখানেই রয়েছে। হ্যাঁ, আর আমরা কিন্তু সেই যমুনাজি পার করে এখানে আসলাম। মা এখানে মাঝি বসে রয়েছে, হ্যাঁ, একটুখানি জল পান করার জন্য আর দৃশ্য দেখতে। আর প্রচুর চাষ হয়েছে এপাশে, কিন্তু একদম সবুজ হয়ে আছে, একদম বন যতদূর দেখা যাচ্ছে খুব সুন্দর সবুজে সবুজে ভরে আছে। মন যেন একদম শান্তিতে ভরে যাবে, এত সুন্দর। আর মাঝিকে বোতল দিলাম, মাঝি গেছে জল আনার জন্য। তো আমরা আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখি এখানের সৌন্দর্য কীরকম বিরাজ করছে। তো কোন স্থান মিত্র যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যমুনায় ঝাঁপ দিয়েছিলেন এবং কালিয়াকে দমন করেছিলেন, যে স্থানে মানে যে যমুনায়, সেই যমুনা হলো এটি। হ্যাঁ, এখানেই কিন্তু সে সময় সেই বিশাল হাজারো ফনা বিশিষ্ট যে কালিয়া, উনি কিন্তু এখানেই ছিলেন, ওখানে দমন করেছিলেন এই স্থানেই। কিন্তু কেন আমরা যে বর্তমানে স্থান দেখতে পাচ্ছি যমুনা নদী, সেটি কিন্তু অনেক কি সংকীর্ণ হয়ে গিয়েছে। আর এই যে ভূমি দেখা যাচ্ছে পাঁচটা, এবার মাথায় দাও জল। এই যে ধুধু করছে যে জমিটা দেখা যাচ্ছে, এটি হাত জোর করে প্রণাম সেই করো। যমুনা নদী যেখানে সেই বিষধর সাপ কালিয়া তার যথেষ্ট পরিমাণে বিষ ছেড়েছিলেন। আজ মাটিতে পরিণত, মানে সম্পূর্ণ চরের উপরে আছি আমরা। আর স্মৃতি আর স্মৃতি ভগবানের, কিন্তু এর আগে কিন্তু এরকম দর্শন কখনোই করায়নি। আজ অনেক কষ্ট করে আসলাম এপারে এবং এসে আমরা দর্শন করার সৌভাগ্য অর্জন করলাম।
সবুজের খেতে ছেয়ে আছে আমাদের স্নান করার পরে বৃন্দাবন ধাম। দ্বাদশ বিশ্রাম চূড়ার নেয় সামনে এখানে, রয়েছে হ্যাঁ, মিত্র, এই রুমগুলোতে বিশ্রাম আর নেয়। আমরা একটা থাক চিরঘাটের দেখো, সামনাসামনি আছি স্থানটিতে। রুমগুলোতে বিশ্রাম আর নেয়। এখানে চাষ হয়েছে পালক শাক আর হলো মূলা, আর রুম আর পাশে রয়েছে গমের ক্ষেত। গম বড় হয়ে যাবে আবার গরমের সময়। তো দেখুন মিত্র, আমার ভাই কুল নিঃসন্দেহে পাচ্ছে এটা দিয়ে, দুই এত চারজন পরিমাণ থাকতে কুল পারে। হয়েছে, পুরো বোঝাই হয়ে আছে। আর এই কুল কিন্তু আর কিছুদিন পরেই বড় হতে যাচ্ছে। তো ব্রজবাসীরাও যাচ্ছে বিকেলবেলা, স্কুল ছুটি হয়েছে। आप लोग का छुट्टी हो गया स्कूल? कौन सा क्लास में पढ़ते हैं? 11 में। बहुत बढ़िया। नाव से आए अभी? আর ব্রজবাসীরা অনেক কাজকর্ম করছে এখানে। এই যে এখানের বেড়াগুলো আছে সেগুলো ঠিকঠাক করছেন। দেখতে কত ভালো লাগছে। আর এই পথ থেকেই ব্রজবাসীরা যাচ্ছেন, স্কুল ছুটি হয়েছে। রাধে রাধে, রাধে राधे लाला, चक्का घूम रहा हो? राधे राधे। अरे पूरा खाली करके ले आओ। हाँ, आओ। आप कौन से चैनल पे बना रहे हैं इसको? धाम सेवक चैनल पे। क्या नाम